গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা মূলত পলাতক শক্তি, এমন মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ১৯ জানুয়ারি সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতাকারীরাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে দেশের সাধারণ মানুষ জুলাইয়ের পক্ষে রয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েই তারা তাদের সমর্থন জানাবে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের চেতনার সরকার। সংগ্রামী ছাত্র জনতার অংশগ্রহণে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং সেটির বাস্তবায়নেও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ সময় তিনি জানান, ফ্যাসিবাদের পক্ষে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে, বাকিরাও পলাতক অবস্থায় রয়েছে। কিশোরগঞ্জ সহ সারা দেশে সুষ্ঠু গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে উপদেষ্টা আদিলুর রহমান খান সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও উপকারভোগী নারীদের সঙ্গে গণভোট বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন। ফ্যাসিবাদের পক্ষে যারা ছিল তারা তো পালিয়ে গেছে অনেকেই, আর অন্যরাও পলাতক অবস্থায় আছে। ইনশাল্লাহ দেশের অন্যান্য এলাকার মতন কিশোরগঞ্জেও ইলেকশন ভালো হবে। যারা প্রশ্ন করছে ওরা সীমান্তের অন্যদিকে পালিয়ে যে তাদের বন্ধু বান্ধবরা এদিকে প্রশ্ন করছে। গণভোট জুলাই অগাস্টে যারা আত্মাহুতি দিয়েছেন বাংলাদেশ পরিবর্তনের জন্য, তাদের যারা সহযোদ্ধা তাদের উদ্যোগে যে জুলাই সনদ হয়েছে সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোট। যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই বাংলাদেশ গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। এই গণঅভ্যুত্থানে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবে। সরকার গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থানের সরকার জুলাই সনদ প্রণয়ন করেছে সংগ্রামী ছাত্র জনতার সহযোগিতায়। এই সনদ বাস্তবায়নের দায়িত্ব সংগ্রামী ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এই গণঅভ্যুত্থানের সরকার কাজ করছে।